আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আলুর পুরি। বিকালের নাস্তায় বা চায়ের সাথে খুব সহজেই এই আলুর পুরিটি তৈরি করে নেওয়া যায়। ঝটপট নাস্তা যাদের পছন্দ তারা চাইলে খুব কম সময়েই এই আলু পুরিটি তৈরি করে নিতে পারবেন। আলুর পুরি তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ময়দার সাথে তেল মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব। এই খামিরটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, সফট একটা খামির হবে। 3-4 বারে পানি দিয়ে সফট একটা খামির তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। সামান্য পরিমাণে তেল দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে উপর থেকে ড্রাই হয়ে আসবে না। এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে খামিরটা অনেকটাই সফট হয়ে আসবে। এখন ভিতরের পুর তৈরি করতে চলে এলাম। মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুব ভালোভাবে কষলে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আলু পুরিতে কাঁচা পেঁয়াজ দিলে পুরিটা খেতে ভালো লাগে না। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন, তবে এখানে সরিষার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন তৈরি করে রাখা খামিরটা অনেকটাই সফট হয়ে গেছে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন খামিরটা আর মধ্যে নেওয়ার প্রয়োজন নেই, অনেকটাই সফট হয়ে গেছে। এখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে এভাবে ছড়িয়ে নিচ্ছি। মাঝখান থেকে একটু মোটা থাকবে, দেখতেই পাচ্ছেন। সাইড থেকে অমসৃণ থাকলেও কোনো সমস্যা নেই, বানানোর পর সব দিক থেকে ঠিক হয়ে যাবে। এখন চারপাশ থেকে এভাবে লাগিয়ে নিচ্ছি। একটা বলের মতো তৈরি হয়ে গেছে। এখন হাত দিয়ে এরকম চেপে দিলেই সুন্দর পুরি তৈরি হয়ে যাবে। আজকের পুরিগুলো আমি তুলনামূলকভাবে একটু ছোট করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে আরও বড় করেও নিতে পারবেন। আমি 1 কাপ ময়দা দিয়ে 14টা পুরি বানিয়ে নিয়েছি। সবগুলো পুরি বানিয়ে নেওয়া হয়ে গেছে। মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়ে পুরিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি আছে পুরি ভাজা যাবে না, এতে পুরিগুলো উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে হবে না। চেষ্টা করবেন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে তেলটা হালকা গরম থাকা অবস্থায় পুরিগুলো ভেজে নেওয়ার জন্য। এতে পুরিগুলো দেখতে অনেক সুন্দর হয়, খাস্তা হয়, সেগুলো খেতে অনেক ভালো লাগে। পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। হাতে কম সময় থাকলেও এই পুরিগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। মাত্র 30 মিনিট সময় হাতে নিয়ে এই পুরিটি তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। পুরিগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।